নমস্কার বন্ধুরা, গণিত শিক্ষার আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ওই 7-8 যেটা পড়ানো হয় 3 ডাইমেনশনাল শেপ, সেটা নিয়ে একটু আলোচনা করব। অঙ্কতে এই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেটা আমরা বারবার বলছি, তার কোনো বিকল্প নেই। ওরা যখন জিনিসটা, আমরা ধরুন এটা ট্র্যাপিজয়েডাল প্রিজম এঁকেছি, প্যারালাল সাইড দেখানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এর ডেপথ কতটা, কি ব্যাপারটা, সব কিছু তো ওই বোর্ডের ওপর তৈরি করা হচ্ছে, তাই না? ওরা কি করে, ম্যাক্সিমাম হলে ফর্মুলাগুলো মুখস্থ করে। ধরুন ট্র্যাপিজয়েডের ভলিউম এরিয়া হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এটা মুখস্থ না, এটা যদি এ হয়, এই সাইডটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি এইচ হয়, এরকম করে দেখানো থাকে, ওরা মুখস্থ করে অঙ্কগুলো করে। ট্র্যাপিজয়েড দেখার সৌভাগ্য কি হয়েছে, যে ট্র্যাপিজয়েডাল প্রিজম দেখানো, সবই তো অ্যাবস্ট্রাক্ট পর্যায়ে চলে যাচ্ছে। আমি কেন করব অঙ্কটা, যে করব কেন, এরকম এরকম কোনো স্ট্রাকচার কি দেখিয়েছেন কি আপনি? ধরুন আমরা জোগাড় করলাম একটা, যখন সে চোখে দেখতে পাচ্ছে এইটা, যখন সে হাতে ফিল করতে পারছে, তখন সে বুঝতে পারছে কেন ট্র্যাপিজয়েড বলা হচ্ছে, কারণ দুটো প্যারালাল সাইড আছে, তাই তো? দুটো সাইড প্যারালাল আছে। এই ট্র্যাপিজয়েড দুটো সাইড মিনিমাম প্যারালাল হতেই হবে। এখানে চারটে সাইডই প্যারালাল, ওকে, এগুলোও প্যারালাল। দেখুন প্রত্যেকটা একটা ট্র্যাপিজয়েড, এবং এগুলো এ দুটো সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, এই দুটো সম্বন্ধে কিছু বলা হচ্ছে না। এই দুটো সাইড প্যারালাল। আপনি যদি এটা দেখেন, এই সাইডটা আর এই সাইডটা প্যারালাল, তাহলে সেটা ট্র্যাপিজয়েড হচ্ছে। মিনিমাম 4 সাইডের মধ্যে দুটো অপোজিট সাইড প্যারালাল হতে হবে। সে যখন এটা দেখছে আর যখন সে এইটা দেখছে, আপনি বলুন এখন কোনটা তার কনসেপশনটা ভালো হচ্ছে, তাই না? এইটাই হচ্ছে আমরা বারবার বলতে চাইছি। এই বলেন ভার্টিসেস, ও গুনবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা চারটে গুনবে, এখানে তো সে পরিষ্কার দেখতে পাচ্ছে কটা সাইড আছে, একটা সাইড, দুটো সাইড, তিনটে চারটে পাঁচটা ছটা, সেটা ফিল করতে পারছে। এই দুটো প্যারালাল সাইড, এই দুটো সাইড, আর সামনে আসে পেছনে। এজ যদি বলেন, এজটা তো সে পাচ্ছে, এই একটা এজ পাচ্ছি আমি, সে তো হাতে করে দেখছি, সে একটা এজ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এরকম করে সে গুনতে পারছে যে কটা এজ আছে। তার সাথে ভুলবে না, যেখানে সাইডগুলো মিলছে তাকে এজ বলে। সে তো বুঝতে পারছে যে এই সাইডটা আর এই সাইডটা মিলেছে, তাহলে এটাকে এজ হলো। এই সাইডটা আর এই সাইডটা মিলেছে, এইটা আর উপরেরটা মিলেছে, তার মানে এইটা সেই এজ হলো, ধার। তারপরে সে বুঝতে পারছে যে দুটো সাইড যে সরলরেখায় মিলিত হয় তাকে এজ বলে। এবং সে হাতে, আবার যদি বলেন ভার্টিসেস, কৌণিক বিন্দু আছে, সে দেখলো দুটো এজ, এই একটা এজ, এই একটা এজ, এখানে এসে মিলিত হয়েছে এই পয়েন্টটা, তো এটা একটা ভার্টেক্স হলো। আবার এইটা এইটা এইখানে এসে মিলিত হয়েছে, আর একটা ভার্টেক্স হলো। তার মানে একটা ভার্টেক্স, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই যে শিক্ষাটা সে পেল,
সে তো এটা তো তাকে বই পড়ে করতে হচ্ছে না, সে তো নিজে দেখতে পাচ্ছে, অনুভব করতে পারছে, জীবনে সে ভুলবে না। এরিয়া যখন বলবে তাহলে এটা লং শর্টার সাইড এ, এটা বি, হাফ অফ এ অ্যান্ড বি, অ্যান্ড দিস ইজ দ্য হাইটটা হচ্ছে তার এইচ, এইটা হচ্ছে এইচ ডিস্টেন্সটা। এই সাইডটা যদি দেখেন তখন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখান থেকে যে ডিস্টেন্সটা আসছে সেটা হচ্ছে এ। এই জিনিসটা আপনারা চেষ্টা করুন। এই জিনিসটা হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। ওই বই মুখস্থ করে চার্ট করে দেবে, তাতে লেখা থাকবে বিভিন্ন শেপ, একদিকে একটা কলামে থাকবে, ওপরে লেখা থাকবে সাইড কটা সাইড, কটা ফেস, কটা ভার্টেক্স কটা, আর সে মুখস্থ করে যাচ্ছে, ফর্মুলাগুলো মুখস্থ করে যাচ্ছে। এই শিক্ষাটায় মেকানিক্যাল হয়েছে, শিক্ষাটায় হেড অ্যান্ড হার্ট টাচ করাটা হয় না, ফিল করাটা হয়। পুরো জিনিসটা মুখস্থ পর্যায়ে চলে যায়, ফর্মুলাগুলো মুখস্থ করে লিখে আসে। এইগুলোই আমরা বিভিন্নভাবে দেখাবার চেষ্টা করছি। ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা আবার গণেশ ঠাকুর আছেন। এটা দেখুন, একটা বেসটা দেখুন ভালো করে, দুটো শেপ আছে, এখানে দুখানা শেপ আছে। ব্লুটা একটা শেপ, আর এই জিনিসটা একটা শেপ আছে। তাহলে তখন সে বুঝতে পারছে দুটো শেপের ডিফারেন্সটা সে বুঝতে পারছে। এই যে প্রিজমটা আছে, রেক্ট্যাঙ্গুলার প্রিজম আছে, উপরটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্রিজম, ভার্টেক্স পাচ্ছে সে, 5টা ভার্টেক্স আছে, সাইড পাচ্ছে সে 1 2 3 4, নিচটা বেস একটা 5, আর বেসটা যেটা আছে সেটা আবার ট্র্যাপিজয়েডাল হয়ে গেছে। দেখুন এটা সাইড দুটো প্যারালাল, লক্ষ্য করুন। এই যখন সে বিভিন্ন রকম এরকম শেপ নিয়ে আলোচনা করবে, দেখবে, বাড়িতে নিশ্চয়ই আছে আপনার শোকেসে আছে, আশেপাশে দেখলেই চোখ মেলে তাকালেই দেখতে পাবেন এরকম। আমরা তো সামান্য সঞ্চয় থেকে এগুলো পেয়েছি, আপনাদের বাড়িতেও আছে। ওর সঙ্গে একটু বসুন, বইটা পাতাটা খোলা থাকুক, এক একটা যে জিনিস দেখতে পাবে, শঙ্কু যাকে বলা হচ্ছে, কোন, একটা শঙ্কু এনে দেখান, একটা সিলিন্ডার এনে দেখান, একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম এনে দেখান। এটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম, তাই না? দেখুন বেসটা রেক্ট্যাঙ্গুলার টাইপ, ও এটা মনে হয় রেক্ট্যাঙ্গুলার নয়, এটা মনে হয় স্কোয়ার প্রিজম, চারটে দিকে সমান, স্কোয়ার প্রিজম। বেসটা চারটে দিকে সমান, হ্যাঁ চারটে দিকে সমান দেখাচ্ছে, হ্যাঁ চারটে দিকে সমান, তারপরে এটা স্কোয়ার প্রিজম। খালি যদি আমি এইটা দেখি, এই ফ্রেমটা যদি আমি দেখি, চারটে সাইড আছে, এবার স্কোয়ার, বেসটা একটা স্কোয়ার। বেসটা যদি রেক্ট্যাঙ্গুলার হতো তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার প্রিজম হতো। তাহলে এসে চোখে দেখলে বুঝতে পারছে যে কেন এটা স্কোয়ার, সে দেখতে পাচ্ছে যে চারটে সাইড সমান, চারটে লেন্থ সমান, সুতরাং এটা স্কোয়ার। আর সো বেসটা স্কোয়ার, সো ইট ইজ এ স্কোয়ার প্রিজম। এটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল ফর্ম। এই জিনিসগুলো যদি আপনি শেখাতে পারেন, কোনটা কিউব কোনটা কিউবয়েড, অসুবিধা নেই, আছে। দোকান থেকে যখন আপনি ধরুন পিৎজা বক্স নিয়ে এলেন, একটা পিৎজা হাট থেকে বা যে কোনো দোকান থেকে ডেলিভারি যখন দিল, ওই বক্সটা তো একটা কিউবয়েড শেপ। খালি পিৎজাটা খেলে বক্সটা না ফেলে দিই, ওই বক্সটা নিয়েও তো আলোচনা করতে হবে, এটা কিউবয়েড একটা শেপ আছে, এটা কিউবয়েড শেপ। বা যখন অ্যামাজন বা কোনো অনলাইন কোম্পানি থেকে ডেলিভারি নিচ্ছেন, যে প্যাকেজিংটা আসছে, যে বাক্সটার মধ্যে পাঠাচ্ছে, তার মধ্যে দেখবেন অনেক রকম শেপ পাবেন, বিভিন্ন রকম জিনিস আসে, বিভিন্ন রকমের শেপে আসে।
বাড়িতে একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। একটা ফুলদানি যদি থাকে, সিলিন্ডারের শেপ পেয়ে গেলেন। একটা উদাহরণ দিচ্ছি, এই ফুলদানির কথা বলা হলো, এই দেখুন ফুলদানি শেপ, সিলিন্ড্রিক্যাল শেপ পেলেন। এটা অবশ্য পারফেক্ট নয়, একটু ব্যাকার তারা আছে বাঁশ দিয়ে তৈরি বলে, এই জায়গাটা মোটা আছে, সরু আছে, আপনার বাড়িতে হয়তো ভালো আছে। এই যে সিলিন্ডারের শেপ পেয়ে গেলেন, তখন সে বুঝতে পারছে যে আউটার সারফেস একটা আছে কার্ভ, দুটো ফেজ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সে তো বুঝতে পারছে সিলিন্ডার কাকে বলে, সে দেখতে পাচ্ছে চোখের মধ্যে। রেডিয়াসটা, এই যে বেসটা বা দুটো রেডিয়াস বা ডায়ামিটার সে মাপতে পারছে। যে ফর্মুলাগুলো আছে, এই এরিয়াটা পাই আর স্কোয়ার এইচ, সেটা পাই আর স্কোয়ার, সেটা সে বুঝতে পারছে যেটা একটা সার্কুলার, আর এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার, এই যে এরিয়াটা হচ্ছে এটা হচ্ছে পাই আর স্কোয়ার। এইটা দরকার, বুঝলেন, এইটা দরকার। ও তো জানে, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন তো বা মেয়েকে যে এই সারফেস এরিয়াটা কত, কার্ভ সারফেস এরিয়াটা বলে দেবে 2 পাই আর এইচ। মাপতে বলুন তো, আমাকে মেপে দেখাতে দেখি, তাকে বলুন তো এই কার্ভ সারফেসটা মেপে দেখা, যেটা 2 পাই আর এইচ হচ্ছে কিনা। অঙ্ক করে দেবে, কারণ ফর্মুলা মাথায় আছে, ফর্মুলা পড়েছে। কার্ভ সারফেসের এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, হ্যাঁ, 2 পাই আর ইন্টু এইচ, আরটা হচ্ছে রেডিয়াস, এইচটা হচ্ছে হাইট। ফর্মুলা জানে, করে দিচ্ছে। তাকে প্র্যাকটিক্যালি বলুন তো মেপে দেখাতো যে কী করে পাই আর 2 পাই আর এইচ হচ্ছে। কাগজ নিয়ে জিনিসটাকে মোড়ালেন, এটা হচ্ছে না, পুরোটা নিতে পারিনি। এটা স্কোয়ার, এটা রেক্ট্যাঙ্গুলার হিসেবে কাগজ নিলেন, কাগজ নিয়ে জিনিসটাকে মোড়ালেন। এটা কাগজটা ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। তাহলে তারপর আপনি কাগজটাকে নিয়ে কাগজটার এরিয়াটা মাপলেন, লেন্থ আছে, হাইট আছে, তো সেটাই এটা আউটার সারফেস। এই যে এক্সপেরিমেন্টটা, যে আমি একটা কাগজ নিলাম, কাগজ নিয়ে এটাকে আমি মোড়ালাম, ঠিক মতো করে কাটলাম, হ্যাঁ, তারপর স্কেল দিয়ে তার লেন্থটা, তার ব্রেডটা বার করলাম, এটা কাগজটার যে এরিয়া, আউটার সারফেসটা সেই এরিয়া। যখন সে এটা করতে পারবে তখন এটা তাকে মুখস্থ রাখতে লাগবে না, সে হি অর সি কুড কানেক্ট। এটাই আমরা বলতে চেয়েছি, জিনিসটা কানেক্ট করতে শেখানো। অ্যাবস্ট্রাক্ট পর্যায়ে ফর্মুলা মুখস্থ রেখে আউটার সারফেস এরিয়া 2 পাই আর এইচ, আর এইগুলো হচ্ছে পাই আর স্কোয়ার 2, এগুলো করে দেখাতে হবে, এগুলো করে দেখাতে হবে। এটা মাপুক না, এটা এরিয়াটা একটা কাগজ মেপে এই সার্কেলটা কাটুক, এই সার্কেলটা কাটুক, কেটে তার এরিয়া বার করুক। একটা কাগজ নিয়ে এটাকে মুড়িয়ে তার সারফেস এরিয়া বার করুক। এইগুলো যত বেশি করাবেন তত সে দেখবেন আস্তে আস্তে অঙ্কের প্রতি আকর্ষণ হচ্ছে, আগ্রহ জন্মাচ্ছে। অঙ্ক খালি বইয়ের পাতায় থাকবে না, হি অর সি ক্যান কানেক্ট, এবং এতে ইনভলভমেন্টটা বাড়বে, ইনভলভমেন্টটা বাড়বে। খালি পড়ে গেল বা কেউ বলে গেল, শুনে গেল, এডুকেশনটা কমপ্লিট হচ্ছে না। আপনি ওটা ইনভলভ হন, তার সঙ্গে একটা ভিডিও করুন, এখন তো ফেসবুকের যুগ, এরম একটা করে ভিডিও করে রিল ছেড়ে দিন, এইসবগুলো রিল ছাড়ুন, তাহলে সেও তো ইন্টারেস্ট পাবে।
আপনি তার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। এইটা দরকার, বুঝলেন, এই জিনিসটা দরকার। খালি বইয়ে অঙ্ক করলাম হবে না, কারণ অঙ্ক তো কেউ করে না আজকাল, সেটা তো মুশকিল। অনেকেই একই কথা লিখছেন, অঙ্ক কেউ করছে না আজকাল। খালি ওই ইউটিউব দেখে বা ওই মাস্টারমশাইয়ের করে দেওয়া অঙ্ক সেগুলোই খালি খাতায় টুকে যাচ্ছে, কারণ সেগুলোই খালি পরীক্ষায় আসবে, আর পরীক্ষায় মার্কস তুলতেই হবে। এইটা হচ্ছে আপনাদের দরকার, এটা চেষ্টা করুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরামর্শ দিন, আমরা দেখি কি করা যায়। নমস্কার, তাহলে চললাম আজকের মতো, আবার পরে দেখা হবে, বাই।